জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী। প্রথম নাম্বার হলো বোরখা। এখানে আমার অনেক মায়েরা বোনেরা এসেছেন যারা পর্দা করে এসেছেন, কত সুন্দর ওড়না দিয়ে ভালো করে, কেউ হিজাব করে, কেউ একদম কপাল পর্যন্ত ওড়না দিয়ে, সবাই আমার মায়েরা পর্দা করে এসেছেন। তবে মা ফাতিমার পর্দা আর আমার ঘরে ফাতিমাদের পর্দা, এই দুই পর্দার মধ্যে পার্থক্য কোথায় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। জান্নাতি রানী হলো কেমন করে কাঁদে বাবর খাসে পরে তো গায়ে, জান্নাতি রানী হলো কেমন করে কাঁদে বাবর খাসে পরে তো গায়ে, দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি, জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি ও নারী পর্দা পোশিদা ও গো মা জননী। একটা বোরকা ছিল। এখানে আমার যতজন মায়েরা বোনেরা এসেছে, এক একজনের বাড়িতে মনে হয় 5টা 10টার উপরে কাপড় হবে, 5টা 10টার উপরে বোরকা হবে। এখানে আমার ভাইরা তো অনেকে আছে যাদের, কারিমুল ভাই, ভাবির কটা বোরকা হ্যাঁ জানো না তুমি? ও লোক জানে না মানে অগণিত বোরকা, ও লোক জানে না মানে অগণিত বোরকা কিনেছে। এখন নবীর মেয়ে ফাতেমা এরকম অগণিত বোরকা নয়, একটা মাত্র বোরকা ছিল, তাও ফ্রেশ নয়, চতুর্দিকে ছেঁড়া ফাটা তাবলি মারা বোরকা। একটা বোরখায় এত জায়গায় তাবলি মারা, এই একটা বোরকা তাবলি মারা বোরকা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়েছে। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে রাখিনি। এখন এই পর্দা কি আমার ঘরের মেয়েরা করতে পারবে? এখন আমাদের কারিমুল ভাই মাইক চালাচ্ছে, এখন মাইক চালিয়ে যখন ধরে নেন খুব গরিব মানুষ, বেচারা খুব গরিব মানুষ, খুব কষ্ট করে এখন বাড়ি গেল, বাড়ি যাওয়ার সময় কারিমুল ভাই ভাবছে যে বউর জন্য একটা শাড়ি নিয়ে যায়। হ্যাঁ, তাই এখন কমিটির কাছে টাকা চাইলো, মাত্র 500 টাকা দিল, ভাই 500 টাকা লেগে আমার পরে হবে, কারণ 500 টাকার একটা শাড়ি কিনে কারিমুল ভাই যদি বাড়ি যায়, গিয়ে ডাকবে এই ফাতেমা ফাতেমা, আর আঙ্গা ঘরের ফাতেমা টেম্পা তো 5G স্পিডি সবসময় আসমানে চলে থাকে, বলে ওই নম্বর দেখতেছ কোনো বুদ্ধি ধরেছ তোমার? বলে বাইরে একটা কথা আছে। কি কথা? বলে এই দেখ, সেই কমিটিটা 500 টাকা দিল, 1 টাকা বিড়ি খাওয়ার জন্য রাখিনি, সব তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি। হ্যাঁ, তখন ভাবি বাইরে বার হয়ে শাড়িটা নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখবে, দেখার পর আপনার কি মনে হয় ওই বউ ওই ভাবি এখন স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করবে, খুশি হয়ে স্বামীকে জড়িয়ে ধরবে, না চোখগুলো রসগোল্লার মতন করবে? চোখগুলো একদম বড় বড় করে স্বামীর দিকে তাকে চলে, ওরম করে দেখতেছি, খাবি নাকি? বলে তুমি মানুষের বাচ্চা। বলে কেন, কি হয়েছে? বলে এটা শাড়ি। বলে কেন? বলে মানসি পরে
তোমার মরা বাপের দিব্যি কত নিয়েছে বলো শাড়ি? বলে আল্লাহর কি রে, কমিটিরা 500 টাকা দিল, 1 টাকা নিজের জন্য রাখেনি, সব তোর জন্য শাড়ি এনেছে। তখন বউ রেগে গিয়ে বলে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেছিল আমি জানিনি, তোমার মতন ওলা উপরে কেউ বে করে? হ্যাঁ, বলে কেন কি হয়েছে? অমুক পাড়ার অমুকির বউ কত দামি দামি শাড়ি পরে, তোমার পাশের বাড়ি পাশের ওই ভাই বউটা কত দামি শাড়ি পরেছো, কি নেবা হয়েছে টের পাও না? 500 টাকার শাড়ি কিনে দরদ দেখা দিয়েছো, বউরে ভালোবাসো, দূর হয়ে যাও, দূর হও, তোমার শাড়ির আমার দরকার নেই, আজ থেকে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ, তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। নবীর মেয়ে ফাতেমা একটা শাড়ি একটা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে, তথাপিও আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, কেমন দেখতে ছিল, পৃথিবীর কোন পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। তাই কবি লিখছে, দেখেন, গরিবে দেখেছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি, গরিবে দেখেছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি, বাবা ফাতেমা করতো না বঞ্চনা, বাবা ফাতেমা করতো না বঞ্চনা, স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। শোনো না শোনো না গো মা বোনেরা, শোনো না শোনো না গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। গরিব কাকে বলা হয়? মা ফাতেমার মতন গরিব পৃথিবীর বুকে আর কেউ হবে? মাসুম বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, হাউ হাউ করে কাঁদছে। এমন অবস্থায় নবী পাক এলো ফাতেমার বাড়ি। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল, দরজা খুলে দেখছে সামনে দাঁড়িয়ে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন, চোখ থেকে অনর্বল পানি গড়িয়ে পড়ে। নবী পাক জিজ্ঞেস করে, কি রে কলিজার টুকরা, তোরা কাঁদছিস কেন বাবা? বলে না না, তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন রে, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে না না, তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে না না, আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায়, তাতে হাঁড়িও বসায়, তবে তাতে পানি গরম করে আর আমাদের দেখিয়ে বলে, এই দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো। এরকম পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল না, না একটা দানাও আমাদের পেটে আজ পর্যন্ত দিল না। আজকের যদি তোমার হাসান হুসাইনকে খাওয়া না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শুনে আমার আপনার নবী নিজেকে আর ধরে রাখতে পারলো না, হাউমাউ করে কেঁদে উঠেছে বাচ্চাদের এই কথা শুনে। কাঁদার পর নবী পাক যে পিরান পড়েছিল, এই পিরানটা আস্তে 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 উপরের দিকে তুলছে, এই পেট পর্যন্ত তুলে হাসান হোসেনকে বলছে, কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে না না, তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান ও হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই বাবা, আমার পেটে আর কিচ্ছু নেই। তারপরেও কোন দিনের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলেনি, স্বামীর শুকরিয়া আদায় করতে ভুলেনি, কোনদিন নামাজ তারা কাজা করেনি। পেটে খাবার নেই, পাথর বাঁধা, এক হাতে কোরআন, আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তুমি আমাদের যেভাবে রেখেছো আমরা খুশি। তারাই তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেল, আর আমার মায়েরা কিরকম পারবে? পরিবর্তন হতে হবে। শেষ কথায় কবি লিখছে, সংসারে ছিল না এত অনাহারে কেটে যেত কত দিন রাত, সংসারে ছিল না এত অনাহারে কেটে যেত কত দিন রাত, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্তের নামাজ কো ছাড়ি রে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। শোনো না শোনো না গো মা বোনেরা, শোনো না শোনো না গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা
বসিতা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা বসিতা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা বসিতা হও গো মা জননী। শেষ করে দিতে পার নাকি? কোনটা ঝলমল ঝলমল করে যায়? ওটা ওটা দিও না, ওটা দিও না। আমি মায়েদেরকে 11টা পর্যন্ত টাইম দিয়েছিলাম, হয়ে গেছে, তাহলে বাড়ি চলে যেতে বলি।